হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ওকে, আমি ইংলিশ রিডিং স্কিল অর্থাৎ বিএ অনার্স ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করতেছো তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আমি আমার এই প্লে লিস্টটি সাজিয়েছি। সেই প্লে লিস্টের 3 নম্বর ভিডিওটি আমি বানাতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমি এই প্লে লিস্টে 2টি ভিডিও দিয়েছি, সেই 2টি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম 2 নম্বর ভিডিওটি দেখার পর 1 নম্বর 2 নম্বর ভিডিওটি দেখার পর আজকের ভিডিওতে আসবা, কারণ আমি 1 নম্বর ভিডিওতে অলরেডি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমি আই বাটনে তোমাদের যে দ্বিতীয় আর আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিলাম, তোমরা সিম্পলি ক্লিক মেরে দিবা এবং ক্লিক মারার পর সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবা, তা না হলে অনেক কিছুই মিস করবা এবং অনেক কিছু বুঝতে সমস্যা হবে। ওকে, তো চলে যাই ডিরেক্টলি ক্লাসে আমার কম্পিউটার স্ক্রিনে। তো যাই হোক, আমরা চলে আসলাম আমার পুরো কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমি তোমাদেরকে যা কিছু দেখাই দেবো সবকিছু মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে। আমি ওয়ার্ড ফাইলটাকে একটু বড় করে নিই। তো দেখো, আমি একটু আগের যে সিলেবাসটা আছে সেটা ওপেন করি। তো আমি প্রথম যে 1 নাম্বার যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি এই তোমাদের যে ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি সম্পর্কে একটু ডিসকাশন করেছিলাম। তো তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটা সম্পর্কে বুঝাই দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের ডিটেল ডিসকাশন যেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ইংলিশ রিডিং স্কিলসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস দ্য ডিটেল ডিসকাশন আমি করেছিলাম তোমাদের সামনে করেছিলাম। এবং তারপরের যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি কিন্তু কি করেছিলাম, এ যে আছে পার্টটা, যে এ সাব স্কিল যে আছে এ, যেগুলো তোমাদেরকে এই ইংলিশ রিডিং স্কিলটাকে একটু ইনক্রিজ করার জন্য, বেশিভাবে জানার জন্য তোমাদেরকে যে সম্পর্কে জ্ঞান থাকা দরকার, যে সাব স্কিলগুলো থাকা দরকার, সেটা হচ্ছে এই সাব স্কিলটা, যে তোমাদেরকে অর্থ অনুমান করতে হবে, তোমার নলেজ ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে ওয়ার্ড ক্লাস, ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের তোমার ফর্ম, ওয়ার্ডের স্ট্রাকচার এন্ড ফরমেশন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লু থেকে। এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু কন্টেক্সচুয়াল ক্লু, আসলেই তাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো জিনিস হচ্ছে খুবই ইজিয়েস্ট একটা টপিক। আমি এর আগের একটা ভিডিওতে, অর্থাৎ এর আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি এখানে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে নলেজ অফ ওয়ার্ড ক্লাস ফর্ম এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ওয়ার্ড ফাংশন এবং ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবা। ওকে, অনেক কিছু শিখতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, অনেক কিছু শিখতে পারবা। তো ওকে, আমি এখন চালু করতেছি। আমরা যদি আজকে আলোচনা করবো ওয়ার্ড ফাংশন এন্ড ফরমেশন নিয়ে, আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। কপি কোথায়, এখান থেকে ধরে এটাকে আমরা কপি করে নিলাম। ওকে, কপি করার পর এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এখন পেস্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেইন আজকের আলোচনা হচ্ছে টপিক। এটা হচ্ছে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি, ওয়ার্ড ফাংশন, ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন। এই সম্পর্কে আমাদেরকে আজকে জানতে হবে, কারণ হচ্ছে এগুলো সাব স্কিল জানা না থাকলে তোমাদেরকে ইংলিশ রিডিং স্কিলে অনেক প্রকার প্রবলেম ফেস করা লাগবেই, এটা শিওর। হচ্ছে তোমাদের অর্থ যদি অনুমান করতে না পারো সেক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম ফেস করা লাগবে। ওকে, তো দেখো, ওয়ার্ড ফাংশন সম্পর্কে প্রথমে আমি আলোচনা করব, ওয়ার্ড ফাংশন। ওকে, তো ওয়ার্ড ফাংশনটা আসলে কি জিনিস? ওয়ার্ড ফাংশনটা আমরা যেমন এর আগে পড়েছিলাম যে ওয়ার্ড ক্লাস সম্পর্কে তোমাদের 9টি জিনিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা লাগবে, এবং ওয়ার্ড ফাংশনের ক্ষেত্রে একটু কম লাগবে, মাত্র 5টি জিনিসের উপর তোমাদের একটু অভিজ্ঞতা থাকতে হবে। সেই 5টি জিনিস কি কি? 1 নাম্বার হচ্ছে কি, সাবজেক্ট, অর্থাৎ তোমাদেরকে সাবজেক্ট সম্পর্কে, তোমরা সাবজেক্ট তো চিনোই না, সাবজেক্ট, ইয়েস, তোমরা ক্লাস 6 থেকে বা তার আগ থেকে ক্লাস 5 থেকে সাবজেক্ট সম্পর্কে পড়ে আসতেছো, এটা তোমাদের বুঝতে বেশি এটা প্রবলেম হবে না। এটা সাব স্কিল, ছোট স্কিল, সাবজেক্ট। তারপর হচ্ছে ভার্বও তোমরা জানো, এগুলা একটু কম লেভেলে লেখা পড়াশোনা, তবু এগুলো সম্পর্কে জানতে হবে আর কি। ভার্বের পর কি, অবজেক্ট সম্পর্কে জানতে হবে। 4 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং 5 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই কটা সম্পর্কে তোমাদেরকে
অভিজ্ঞতা থাকতে হবে। এই 5টা জিনিস অর্থাৎ ওয়ার্ড ফাংশন ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে এই 5টা জিনিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি জাস্ট এই যে ওয়ার্ড ফাংশনের যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে তোমাদেরকে আমি একটু আলোচনা করব আজকে, এবং তার পাশাপাশি আলোচনা করব ওয়ার্ড স্ট্রাকচার এন্ড ফরমেশন নিয়ে। ওকে, তো ওয়ার্ড ফাংশন সম্পর্কে প্রথমত আমাদের জানতে হবে সাবজেক্ট সম্পর্কে। দেখো আমি তোমাদেরকে একটি সিম্পল একটি স্ট্রাকচার দিব, একটি এক্সাম্পল দিব, তোমাদেরকে বলতে হবে এখানে সাবজেক্ট কোনটা। ওকে, আমি একটা এক্সাম্পল দিব, এক্সামটা দিলাম যে হি WALK ওয়ার্কস স্লো SLOWL he walks slowly এখানে সাবজেক্ট কোনটা? ইয়েস, এখানে সাবজেক্ট হচ্ছে হি। কিভাবে সাবজেক্ট এখানে হি? এখন আমরা দেখো, আমরা যদি ডেফিনিশনটা লক্ষ্য করি, সাবজেক্টের ডেফিনিশনটা লক্ষ্য করি, হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে ওইটাকে বলা হয়ে থাকে সাবজেক্ট, একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়ে থাকে সেই কিন্তু সাবজেক্ট। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করে সেই সাবজেক্ট। ওকে, তো এখানে কে স্লোলি হাঁটতেছে? এখানে হচ্ছে সে স্লোলি হাঁটতেছে, সুতরাং সেখানে হচ্ছে সে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট। ওকে, তো এখন দেখো সাবজেক্টের সম্পর্কে আরো একটু বলি আমি। সাবজেক্ট এর একটি বৈশিষ্ট্য আছে যে সাবজেক্ট সবসময় ভার্বের পাশে বসে, সাবজেক্ট সবসময় সেন্টেন্সের প্রথমে বসে, মাঝে মাঝে সাবজেক্ট শেষেও বসে এবং মাঝখানেও বসে, তবে 99.9% সবাই কিন্তু সাবজেক্টটা সেন্টেন্সের প্রথমে বসে। ওকে, আর এটা যদি না বুঝো, এটা তোমরা অবশ্যই বুঝবা যে একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। মনে করো আমি বললাম যে আমি কথা বলতেছি, এখানে কি কথা বলতেছি? আমি কথা বলতেছি, অর্থাৎ ভার্ব যে আছে, ভার্বকে যদি তোমরা যে হু দ্বারা প্রশ্ন করো যে আনসারটা পাবা সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন যদি বলি হু ওয়াক্স স্লোলি, কে স্লোলি হাঁটে? হুকে প্রশ্ন করা, হু দ্বারা প্রশ্ন করলাম ভার্বকে, সে স্লোলি হাঁটে। রহিম স্লোলি হাঁটে, রহিম সাবজেক্ট। করিম স্লোলি হাঁটে, করিম হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, এটাই হচ্ছে মূলত সাবজেক্ট। এটা হচ্ছে ওয়ার্ড ফরমেশনের প্রথম স্টেপস, যে তোমাদেরকে সাবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওকে, সাবজেক্ট সম্পর্কে আমি বললাম, এখন আর একটু সাবজেক্ট সম্পর্কে না আমি মনে করি না বলার প্রয়োজন আছে। এরপরে যেটা সেটা হচ্ছে ভার্ব। ইয়েস, ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের প্রাণ। ওকে, ভার্ব একটি সেন্টেন্সের প্রাণ, অর্থাৎ ভার্ব ছাড়া একটি সেন্টেন্স কখনোই কিন্তু গঠন হয় না, হয় শুধু ফ্রেজ। ওকে, তো এখন দেখো একটি সেন্টেন্স গঠন করতে গেলে তোমাদেরকে ভার্ব লাগবেই, এটা হচ্ছে সেন্টেন্সের একটি প্রাণ। তো ভার্বের বাংলা কি? ক্রিয়া বা কাজ। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভার্ব? ভার্বের ডেফিনিশনটা কি? অর্থাৎ আমরা যে ভার্বের ডেফিনিশনটা এইভাবে পড়ি যে যার যে ওয়ার্ড দ্বারা করা, খাওয়া, হাওয়া ইত্যাদি বোঝায় তাকে কিন্তু ভার্ব বলা হয়ে থাকে। যেমন সিম্পলি গো, রাইট, এগুলো ভার্ব। রিড, এগুলো হচ্ছে কি প্রত্যেকে একটা ভার্ব। এরকম অসংখ্য অনেক ভার্ব আছে, এগুলা আমি এগুলা নিয়ে ডিটেইল ডিসকাশন করছি না, কারণ হচ্ছে এগুলা হচ্ছে তোমার এসএসসি লেভেলের বা 8 এইচএসসি লেভেলের পড়াশোনা। আমি জাস্ট একটু বললাম যে ভার্ব কাকে বলে, যে সাবজেক্ট যার সম্পর্কে সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া, হওয়া ইত্যাদি বোঝায় তাকে কিন্তু ভার্ব বলে। ভার্বের কিন্তু শ্রেণী বিভক্তি অনেক আছে। যদি তোমার ভার্ব সম্পর্কে ভালো ধারণা না থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি ভার্ব সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি ভার্ব সম্পর্কে ডিটেইল ডিসকাশন করার চেষ্টা করব। আমি এই ভিডিওতে ভার্ব সম্পর্কে ডিটেইল ডিসকাশন করতে চাচ্ছি না, কারণ যেটা টপিক, যেটা এজেন্ডা সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে, তো এই হচ্ছে ভার্ব। তো ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফাংশন সম্পর্কে জ্ঞান থাকতে গেলে, ওয়ার্ড ফাংশন সম্পর্কে জানতে গেলে তোমাকে ওয়ার্ডের কি করতে হবে? সেন্টেন্সের সাবজেক্ট চেনা লাগবে, ভার্ব চেনা লাগবে, এবং আরেকটি জিনিস চেনা লাগবে, সেটা হচ্ছে OBJECT, অবজেক্ট চেনা লাগবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট কাকে বলবো আমরা? তো এখন দেখো অবজেক্টটা খুব সিম্পল জিনিস। এখানে দেখো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝাই যে আমি সেম এক্সাম্পলটা দেই। ওয়াক্স স্লোলি, সে কি করে? আস্তে আস্তে হাঁটে। তো এখানে অবজেক্ট কোনটা? একটা মিনিট তোমরা ভাবো যে হোয়াট ইজ অবজেক্ট হিয়ার। এখানে অবজেক্টটা কোনটাকে বলা হয় থাকে অবজেক্ট? এখানে হচ্ছে ইয়েস, এখানে হচ্ছে ওয়াক স্লোলি হচ্ছে অবজেক্ট। কিভাবে অবজেক্ট? এখন তাহলে অবজেক্টের সংজ্ঞাটা কি দাঁড়াবে? এটা এইভাবে দাঁড়াবে যে সেন্টেন্স এ সাবজেক্ট সম্পর্কে, অর্থাৎ কর্তা সম্পর্কে
যা কিছু বলা হয়ে থাকে তাই হচ্ছে সাবজেক্ট, সরি অবজেক্ট। এখন সাবজেক্টটা কোনটা, তার বিপরীতটা। সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। তাহলে আর তার অবজেক্টটা কাকে বলে, অবজেক্টটা হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে অবজেক্ট। আর ভার্ব কোনটা, সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া, হওয়া বা কোনো কার্য সম্পূর্ণ করা বোঝায় সেটাকে বলা হয়ে থাকে ভার্ব। তো এই যে সাবজেক্ট গেল, ভার্ব গেল, অবজেক্ট গেল, এবং এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে ওকে, কমপ্লিমেন্টের বাংলা কি? ইয়েস, হোয়াট ইজ কমপ্লিমেন্ট? এটাও কিন্তু ইন্টার লেভেলের পড়াশোনা। ওকে, তো কমপ্লিমেন্টের বাংলা কি? আমি একটু হালকা পাতলা বলবো। আমি আগেই বলেছিলাম যে এগুলা ইন্টার লেভেলের পড়া, ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, এইচএসসি লেভেলের পড়াশোনা। তো কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। অর্থাৎ কোনো একটা ওয়ার্ড সম্পর্কে, নাউন বা অবজেক্ট সম্পর্কে বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াই কাজ হচ্ছে কমপ্লিমেন্টের কাজ। ওকে, তো এখানে দেখো সেম এক্সাম্পলটাই দেখো, যে এখানে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ওয়াক স্লোলি। সে কিভাবে হাঁটতেছে, স্লোলি হাঁটতেছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার সাবজেক্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে দেখো ভার্ব, ভার্ব কি ওয়ার্কস, সে কিভাবে হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটতেছে, অর্থাৎ এটা ভার্ব সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, এক্সট্রা তথ্য দিচ্ছে, অর্থাৎ অ্যাকসেসরি কিছু তথ্য দিচ্ছে, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এটা মূলত কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তেমন কিছু না। দেখো আমি এগুলো সম্পর্কে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি এগুলো সম্পর্কে আমি ডিটেল বলে দিব, তোমাদেরকে লিখে দিব, তোমরা এটা কালেক্ট করে নিবা, কপি করে নিয়ে তোমাদের কাছে রেখে দিবা, এগুলো কাজে লাগবে। আমি একদম সুন্দরভাবে তোমাদেরকে ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, লাস্ট যেটা, সেটার নাম কি, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল কথাটা আসছে। অ্যাডভার্বিয়াল হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারে ব্যবহার করা হয়ে থাকে। দেখো এই সেন্টেন্সটার মাঝে আমি সবকিছু বলি, আমি আরেকটা নতুন একটু সেন্টেন্সটা এক্সেসরি করি। ওকে, হি ওয়ার্কস, এস এল ও ডাব্লিউ এস, স্লোলি, স্লোলি, স্লোলি কি দেওয়া যাচ্ছে, অ্যালন দি, অ্যালন দা আরো এ রোড। তো ঠিক আছে, সে প্রতিদিন কি করে, হাঁটে, একাকী হাঁটে, প্রতিদিন সে একাকী রাস্তা দিয়ে সে একাকী হাঁটে। তো এখানে দেখো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে ভার্ব, স্লোলি হতে এটা হচ্ছে অবজেক্ট, এটা পুরোটাকে আবার কি হবে, কমপ্লিমেন্টের কাজ করে। তো এখানে অ্যাডভার্বিয়াল কোনটা, এখানে আছে স্লোলি। ওকে, এখানে স্লোলি কথাটাকে বলা হয়ে থাকে অ্যাডভার্বিয়াল। তো অ্যাডভার্বিয়াল ওই সমস্ত শব্দ যারা কার্য সম্পাদনের ধরন, স্থান ও সময়কে নির্দেশ করে। ওকে, তো এখানে দেখো একটা সিম্পল ব্যাপার, দেখো হি ওয়াক স্লোলি অ্যালং দা রোড, এই যে কথাটা উল্লেখ করা আছে এখানে, স্লোলি কার্য ধরন, কিভাবে হাঁটে, কোথা দিয়ে হাঁটে, কোন সময় হাঁটতেছে, এটা মূলত অ্যাডভার্বিয়ালের কাজ করে থাকে। যে কি রোডটা দিয়ে সে একাকী, প্রত্যেকটা দিন সে রোডটা দিয়ে একাকী হাঁটতেছে, সুতরাং এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, তো অ্যাডভার্বিয়াল এটা বেশি একটা ইয়ার কাজ করে না, ফাংশন হিসেবে ব্যবহার হয় না, তবুও এটা তোমাদের সিলেবাসে উল্লেখ আছে, বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। আমি অ্যাকর্ডিং টু টেক্সট বই থেকেই তোমাদেরকে এটা পড়ানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয় ক্লাসগুলো। তো অ্যাকসেসরি অনেক কিছু আমি তোমাদেরকে বলতেছি এখানে। তো এই হচ্ছে মূলত ফাংশন, অর্থাৎ ওয়ার্ড ফাংশন। 5 প্রকার ওয়ার্ড ফাংশন এখানে থাকে। তোমাদের ইংলিশ রিডিং স্কিলে 5 প্রকার ওয়ার্ড ফাংশন সম্পর্কে জানা লাগবে, এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এগুলো সম্পর্কে। তো আশা করি তোমরা কিছুটা হলো বুঝতে পারছো। তো অবশ্যই যদি বুঝতে না থাকো, টেনে একবার করে দেখবা। আমি মনে করতেছি তোমাদেরকে যথেষ্টভাবে বোঝানোর ট্রাই করেছি। এখন আমি লাস্ট যেটা আজকের টপিক, সেটা হচ্ছে ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন। এই যে কথাটি আছে, ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন কথাটা যে আছে, এই ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন এটা খুব সিম্পলি তোমরা বুঝতে পারবা। দেখো তোমরা এসএসসি লেভেলে কিন্তু সাফিক্স, SUFIX, সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে পড়েছিলা, ঠিক আছে, রাইট? সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমরা কিন্তু পড়াশোনা করেছিলে। তো সাফিক্স এবং প্রিফিক্স কি, আমরা জানি কোন মেন ওয়ার্ডের প্রথমে
যেই শব্দটি বসে প্রথমে, অর্থাৎ সাথে প্রথমে, আলাদা কিন্তু না, মেইন ওয়ার্ডের প্রথমেই যেই ওয়ার্ডটি বসে সেটা হচ্ছে প্রিফিক্স, এবং যেটা পরে বসে সেটা হচ্ছে সাফিক্স। তো এইটার খুবই ইম্পর্টেন্সি কিন্তু খুবই। সাফিক্স প্রিফিক্স একটি ওয়ার্ডের অর্থকে কিন্তু পরিবর্তন করে দেয়। দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে অর্থ অনুমান করে পড়া। একটি ইংরেজি অর্থ আমরা জানতেছি না, সেই অর্থটাকে অনুমান করে পড়া। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওয়ার্ড স্ট্রাকচার এন্ড ফরমেশনের মধ্যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জ্ঞানটা থাকতে হবে। যেমন আমি এখানে যদি তোমাদেরকে বলি, তো এখানে একটি ওয়ার্ড দিচ্ছি আমি, এখানে হচ্ছে SOUND, সাউন্ড কথাটা আছে। এখানে সাউন্ড, এখানে সাউন্ডের সামনে আমরা কি দেই, আমরা যদি UN দেই তাহলে এটা কি হলো, এটা হচ্ছে তোমার প্রিফিক্স। অর্থাৎ সাউন্ড হচ্ছে মেইন ওয়ার্ড, তার পূর্বে হচ্ছে প্রিফিক্স। এটা সাউন্ড মানে হচ্ছে শব্দ। আর আনসাউন্ডের সাউন্ডের অর্থ আরেকটা আছে, সেটা হচ্ছে সুস্থ থাকা। আনসাউন্ড, এখন তাহলে কি হচ্ছে, আনসাউন্ড হচ্ছে অর্থাৎ শব্দহীন বা অসুস্থ, এমন কিছু বোঝানো হচ্ছে। তো এটা কি, সাউন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যদি সেটাকে সুস্থ বলা বোঝানো হয়ে থাকে। সাউন্ড মানে হচ্ছে কি, সাউন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং আনসাউন্ড এটা কিন্তু অ্যাডজেক্টিভই থাকলো, এটা কিন্তু চেঞ্জ হইল না, ঠিক আছে। তো এখানে ওয়ার্ডের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা পরিবর্তন হলো না, কিন্তু যখন আমরা এখানে নেস যুক্ত করে দিব তাহলে তখন এটা কি হলো, আনসাউন্ড নেস, এটা পরিবর্তন হয়ে গেল, এবং এটা ক্লাসটাও পরিবর্তন হয়ে গেল, অর্থটাও পরিবর্তন হয়ে গেল। সো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ওয়ার্ডের অর্থ করার জন্য তোমরা যদি সাউন্ড থাকে তার সামনে যদি প্রিফিক্স যুক্ত করা হয়ে থাকে তাহলে সেটা অর্থটা আরেক রকম হচ্ছে। যদিও এটা এখানে কিন্তু ইয়াটা চেঞ্জ হচ্ছে না, তোমার রূপটা পরিবর্তন হচ্ছে না, ক্লাসটা পরিবর্তন হচ্ছে না। নেসটা লাগালে এটা হয়ে যাচ্ছে নাউন, এরকম আর কি। এটা আনসাউন্ড কথাটা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ, এবং নেস যুক্ত করে দিলে সেটা হয়ে গেল একটা কি, সিম্পলি নাউন। তো এই হচ্ছে মূলত ওয়ার্ড স্ট্রাকচার এবং ফরমেশন, ওয়ার্ডের গঠনটা এবং স্ট্রাকচারটা, এটাই আর কি। তো এই যে তোমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিসকাশন করব, আমি লিখে দিয়ে দিব তোমাদেরকে নিচে ডেসক্রিপশনে, তোমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো আমি আশা করতেছি, মনে করতেছি যে এই ভিডিও থেকে তোমাদেরকে একটু হলো ভ্যালুয়েবল তথ্য দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকদিন দেখা হবে এরপরের ভিডিওতে। এরপরের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কন্টেক্সচুয়াল ক্লু নিয়ে আলোচনা করব আমরা। এটা ভেঙে ভেঙে করবো, এটা অনেক বড় একটি টপিক, এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো কথা হাফেজ, সবাই অনেক ভালো থাকবা।